হাসতেছি। শোনেন, কবিতায় জিতা যায় শেষমেশ। যে কবিতা নিয়ে আপনারা সারাক্ষণ ঠাট্টা তামাশা করেন, যার লাশ নিতে দেন নাই কোথাও, যার জামাতি বামাতি কয়া বিশাল হাউকাউ করছিলেন, আজকা সেই আল মাহমুদের কবিতায় আপনাগর টাইম লাইনে আল মাহমুদই আপনাগর ভরসা। যে নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ারে নিয়ে এমন কোনো বাজে কথা বাধা ছিল না। তার ভুরুনিয়া তার নামে হীন নিম্নমানের বাক্য বর্ষণ থেকেও খোদ শেখ হাসিনাও বাদ যায়নি। যার অসুস্থতা হয়েছিল আপনাকে হাসির খোরাক, সেই বেগম জিয়ার সংসদে দাঁড়াইয়া শ্রদ্ধা নিবেদনের ভিডিওটাই আপনাকে টাইম লাইনে আজ আপনারা ভুইলা যান চন্দ্রিমা উদ্যান, আপনারা ভুইলা যান জিয়ার মাজার জিয়ারত করতে গিয়া আমিনুলের রক্ত মাখামো, ভুইলা যান শহীদ বেদিতে আক্রমণের কথাগুলানো। আচ্ছা, আপনাদের কি নামে ডাকা যায় কইবেন একটু? আমি হাসতাছি, গোটা দেশ হাসতাছে। আপনাগো রাজনৈতিক দুরবস্থা, আপনাগো অস্তিত্ব সংকটে গোটা দেশ হাসতাছে। আপনাকে গলা বাইরে কওয়া থ্রেটে কাম দিছে, এরপরে জয়া আসান পোস্ট দিছে, এই নোংরামিতেও মানুষ হাসতাছে। আশা রাখি একদিন জুলাই নিয়েও যে নোংরামি আপনাগর, সেইটা থেকেও বাইর হয়ে আসবেন। কারণ ইতিহাস আপনাকে সব ফিরাই দিব। এইটাই মূলত বাংলার ইতিহাস। বিগত 1.5 যুগ 17ই মার্চ কেউ মরতে পারত না, 15ই আগস্ট এই বাংলায় কেউ জন্মাইতে পারত না, যেন অনন্ত পাপ হইয়া যেত। রাস্তায় রাস্তায় চাঁদাবাজির উৎসব শেষে গিলানো হইতো মাইকের উৎপাত। বাপরে কেন্দ্র কইরা স্বজন হারানোর বেদনার হাস্যকর পর্যায়ে নিয়ে গেছিলেন আপনারা। আমার মাঝে মধ্যে জানেন প্রশ্ন জাগে, আচ্ছা 15ই আগস্ট 75-এ রাস্তার উল্টা পাশেই না আসিল রক্ষী বাহিনীর দপ্তর? এমপি হোস্টেল না ভরা আসিল আওয়ামী লীগের এমপিরা? এত বীর আওয়ামী যুব ছাত্রলীগের নেতাকর্মীরা কেউই বাইর হলো না ঢাকার রাস্তায়, একজন না। উল্টা খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় শপথ নিয়েছিল 21 জন আওয়ামী। আজব জিনিস, তাই না? লজ্জা হয় না আপনাগো? স্বজন হারানোর বেদনার সম্বল কইরা হাসিনার উপদেষ্টা হয়েছিল এসটি ইমাম, যে এসটি ইমাম 1975 সালে খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করছিল। কি আশ্চর্য, তাই না? এমন অনেক নাম আমরা পাই, এমন অনেক প্রশ্ন আমগো, কিন্তু প্রশ্নের উত্তর পাই না। কিন্তু এইটা জানি, আপনাগো পাপের ভারে আপনারা ডুবা মরবেন। নো মার্সি, এই বাংলা কখনো ক্ষমা করেনি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।